নাই, কিন্তু উনি ভিডিওতে অনেক সময় অনেক কথাই বলছে, ওটা আপনাদের মাঝে দেখছেন। আর আমার বোনকে তুলে দিন যে লোকজন নিয়ে আসবে। তো যাই হোক, প্রায় অনেক দিন হয়েছে, অনেক দিন হওয়ার পর তারা হলো আমি রাজের বড় ভাইয়ের সাথে কথা বলছি। আমদুধ মিলে গেছে, এখন আপনারা সবাই আটি নিয়ে চাটাচাটি করেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবারই কম বেশি মন খারাপ। তো কারণ হলো এই ভিডিওটা আমার কালকের করা, কিন্তু সালাম দেই নাই। ভাবছিলাম আজকে সালাম দিয়ে দুপুরে 3টা বাজে ভিডিওটা ছাড়বো। তার আগেই তো একটা খবর পাইয়া গেছে, এই খবরটা তো সবাই পাইছেন। বাপ্পি ভাই এবং তিশা আপুর শাশুড়ি, বাপ্পি ভাইয়ের আম্মা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তো যাই হোক, তার আগে আমার এই ভিডিওটা করা, কারণ আজকে সকালে আমি বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে ভিডিওটা আমি ছাড়ছি, খবর পাইছি আমি কালকে রাত 1:30 বাজে। তো ওই ভিডিওতে তো আমি বললামই। তো যাই হোক, আমি তিশা আপুকে মিমকে নিয়ে কিছু কথা বলছিলাম, শামিন আপুকে নিয়ে। তো অনেক দালাল মালাল অনেক কিছুই বলছেন আপনারা। শোনেন, মানুষ দুনিয়াতে মানুষ বাঁচে কয়দিন? এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের এই দুনিয়াতে থাকবে কি? আমাদের ব্যবহার, আচরণ, আমরা কি করলাম না করলাম, এগুলো নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করবে। যেমন এই যে বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে, আমরা কিন্তু সবাই আফসোস করতেছি। আন্টিটা এত ভালো ছিল, হয়তো তাকে কাছ থেকে দেখার সুযোগ হয় নাই, কিন্তু সে এত ভালো ছিল এটা বলার মতন না। তো আল্লাহ যেন তাকে আবারও বলি বেহেশত নসিব করে। সবার কাছে আমি আবারও বলি, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে, যেখানেই থাকে তাকে বেহেশত নসিব করে। তো যাই হোক, এই ভিডিওটা বানানো কিছু ফুটেজ আছে, বললাম না আমি দুধ মিলে গেছে, এখন আটি নিয়ে সবাই টানাটানি টানা হেঁচড়া করেন। তেমন ঠিক শারমিনকে নিয়ে অনেক অনেক কথা বলছেন, অনেকভাবে ভিডিও বানাইছেন। ভাইরে, আমি তো খারাপ কিছু বলি নাই, আমি বলছি তিশা আপু যেহেতু বড়, মিমকে নিয়ে আসলে পারতো আসতে। আর এমনি তো শারমিন, তিশা, মিম তারা তো রক্তের বাইরে তো না, তারা শাশুড়া তো ভাই বোন, শাশুড়া তো বোন। এমনি তো মিমের বড় শারমিন, স্বামীর দিক দিয়েও বড়, এমনি বোনের দিক দিয়েও বড়। তো যাই হোক, আমি যদি কোনো ভুল করে থাকি কথা বলে, তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন, আর কথা বাড়াতে চাই না। তো ভিডিওটা দেখেন, হয়তো এতক্ষণে আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন, আর ভাইঙ্গা বলতে চাই না। এমনি তো আপনারা আমাকে দালাল বলেন শারমিনের, তো ঠিক আছে দালাল বলেন, যেহেতু যদি মনে করেন আপনারা দালাল, আমি দালালই। দেখেন তো, বাপ্পি ভাই, তিশা আপু, তারা যে ঢাকা আসছে, তার বাপের বাড়ি অনুষ্ঠানে আসছে, তারা কি কখনো ভাবছে তারা আসার পর তারা আর তাদের বাপ্পি ভাইয়ের মাকে বাপ্পি ভাই গিয়ে আর দেখতে পারবে না, কিংবা মরার খবর শুনে তাদের আবার এই পাবনা ব্যাক করতে হবে? এটা কি ভাবছে? তো মানুষের 1 সেকেন্ডেরও ভরসা নাই। তো যাই হোক, কথা না বাড়াইলাম, ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে এখানে হলো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর রান্না এই যে দেখেন ইলিশ মাছ, এটা কার বাজারা, আর এই যে ডাটা দিয়ে ইলিশ মাছ পাক করছে, ডাটা তো আনলাম, এটা দেখলেন। রান্না দেখে তাই না একটু বাইরে গেছিলাম, এখানে মায়ের লাইন জানিস কে বাদ দে, রাজারে বাদ দে, না না বাদ দে বাদ দে, এই যে হ্যাঁ বই। তরকারি কেমন হয়েছে? কে রাঁধছে? রাঁধছে কেটা? চদল থাম তুই, না হ্যাঁ রাঁধছে। সারাফাত শরীফা ভাত খাইছো? শিওর? কি কারণ না, আজকে তো বাইরে থেকে লোক আসার কথা ছিল, তারা আসে নাই, কা লোক আসবে না, কারণ আসবে একটু অসুস্থ হয়ে গেছে, তো তাদের একজন 3জন মিলাইবে, একজন অসুস্থ হয়েছে দেখে আহে নাই, ঠিক না? আর যাই হোক, একজন ফোন দিতেছে ভিডিওর মাঝে, যাই হোক। তারপরে হলো তরকারি আর কি রাঁধছো? এই না খাম না, কলিশা একদম মুড়ি দেখাম, বটরাইন দেখা হইতা
বটলার আইছে বটলে দেখাও খাওয়া মোটা তাজা করো দাও না দেবদাস ভাই আইছে শীতের মধ্যে কত মানুষ হয়েছে গরম পড়তেছে না দেখ ভাই বাইরের ব্রিজ আর বেশি মানুষ হ্যাঁ দাঁড়াও বলতেছে তোমার কথা দেখ কত মানুষ গরম করলে আরো বেশি মানুষ তো আমরা মক্কার মানুষ আমরা যে কাছে এর লেগে আমরা মূল্যায়ন করি না কত বাইতে মানুষ এই ওভার ব্রিজটা পারে তার মন চায় না এই ওভার ব্রিজ পারে লই একদম কাহিল হয়ে যাওয়ার লাগে বন্ধুরা চলে আসছে একদম আজমপুর এখন ওভার ব্রিজটা পারিতেছি কি এখানে কি কলম ডাইরিতে তুমি কি করবা আসো রাস্তার মধ্যে এটি ভালোই তো না তো কি পরিমাণ গাড়ি আসা যাওয়া করতেছে দেখ ভালোই গো তুমি তো লইতেছ তুমি কি বয় রাখা না মানুষে এত সাউন্ড দিয়ে মোবাইল দেয় মোবাইল কি করে নিজেরই তো করতেই